আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে জনগণের সামনে তুলে ধরতে হবে। বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, পেশাগত চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে আলোচনা হয়। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা, বার্তা প্রধান, প্রধান বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকদের সঙ্গে সরকার প্রধানের প্রথম বৈঠক। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বাড়ানোর তাগিদ দেন। বলেন, দলীয় তোষামোদ নয়, সাংবাদিকতা করতে হবে দেশের ভালোর জন্য। সরকারের খাল খনন কর্মসূচির কারণে স্থানীয়ভাবে কী প্রভাব পড়েছে, এনটিভিতে প্রচারিত এমন ধারাবাহিক প্রতিবেদনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনটিভির প্রতিবেদনের উদাহরণ টেনে অন্যান্য গণমাধ্যমের কর্মকর্তাদেরও এ ধরনের প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের কথাও জানান প্রেস সচিব। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। সাংবাদিক প্রতিনিধিরা বলেন, টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া টেলিভিশনের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিতের কথা তুলে ধরা হয়েছে। সাংবাদিকতার নামে সরকারের তোষামোদ এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে আসলে ইন্ডাস্ট্রি আকারে যেন দাঁড় করাতে পারে এই সরকারের আমলে, সেটি আমরা আসলে চাই এবং সেই হিসেবে আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমের ব্যর্থতার জন্য বিগত ফ্যাসিবাদী সরকারকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সংকট দূর করতে কাজ করছে সরকার। সোমবার রাজধানীতে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত সেমিনারে কথা বলেন মন্ত্রী। সেমিনারে আলোচকরা বলেন, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শিরোনামে সেমিনারের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে অংশ নিয়ে সম্পাদকরা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে কিছু গণমাধ্যমও দায়ী। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলের মতো গণমাধ্যম দমনের পরিবেশ আবার ফিরে আসুক তা কেউ চায় না। সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। আমি বর্তমান সরকারকেও বলবো, নিয়োগগুলো গুরুত্বপূর্ণ, কারণ নিয়োগগুলো মেসেজ দেয় যে সরকার আসলে কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। এই পেশা রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করতে প্রতি মাসে সরকার প্রধানের সঙ্গে সম্পাদকদের বৈঠক হওয়া উচিত বলে মত দেন আলোচকদের অনেকে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের জন্য ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে তীব্র অসন্তোষ জানানো হয়। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়েছিলেন তিনি। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষা রাখে এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে ভারতে প্রবেশের অনুমতি পেলেও সফর বাতিল করেন ডাক্তার জাহিদুর রহমান। পরে শ্রীলঙ্কা হয়ে সোমবার সকালে ঢাকায় ফিরেন তিনি। এই ঘটনার জেরে কূটনৈতিক হস্তক্ষেপ নেয় বাংলাদেশ। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বারাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি অপ্রত্যাশিত ও দুঃখজনক। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগে তো আমাদের মিনিস্ট্রি, আমাদের রেসপেক্টিভ ডিজি এটা জানতে হবে ঘটনাটা কি ঘটেছে। ইটস নট ওয়েলকামিং, উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো আসেনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার অভিযোগ করেছেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ স্বার্থ রক্ষা করতে পারছে না সরকার। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে পুশিন সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সমাবেশে বলেন, ভারতের পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদ ছাড়তে হবে। সমাবেশে বিভিন্ন দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি মুজিববাদের পথে হাঁটলে কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবে। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না? আধিপত্যবাদের সেবাদাস তাদের কাছে দাস খত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের নীতি কাঠামো ইতিবাচক হলেও রাজস্ব কাঠামোকে অবাস্তব বলেছেন সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি বলেন, ব্যাংক খাত সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি না নিলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। ডক্টর দেবপ্রিয় বলেন, থোক বরাদ্দের বিশাল বাজেট আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে। বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ায় মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে বলেও মনে করেন তিনি। বাজেটে যুব এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য তেমন কিছু রাখা হয়নি বলেও অভিযোগ করেন ডক্টর দেবপ্রিয়। বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপের কথাও এসছে, কিন্তু যেটা এসছে যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হলে যে আর্থিক কাঠামোটা দরকার করে, সেই আর্থিক কাঠামো খুবই দুর্বল। অর্থাৎ যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এবং সেইটা নিশ্চয়তা এবং সেটা গুণমান সম্পন্নভাবে ব্যবহার হবে কিনা এইটার আশঙ্কা রয়ে গেছে। মুক্তিযুদ্ধের সংগঠক ও গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন সহকর্মী রাজনৈতিক নেতারা। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জুলাই সনদে বিএনপির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিরা। রাজনীতি ও গণমানুষের জন্য প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর অবদানের কথা স্মরণ করে তার আদর্শকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরা হয় আলোচনায়। এই ছিল মধ্যরাতের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।